রাধে রাধে। প্রিয় বন্ধুরা, একথা অস্বীকার করা যায় না যে কৌরবদের সেনাপতি কর্ণ তার প্রতিদ্বন্দ্বী অর্জুনের থেকেও বীর যোদ্ধা ছিলেন, যার প্রশংসা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ করেছিলেন। কর্ণ না কেবল এক শক্তিশালী যোদ্ধা ছিলেন, বরং এক বড় দানবীরও ছিলেন, যিনি সবকিছু জানার পরেও তার কবচকুণ্ডল পর্যন্ত দান করে দিয়েছিলেন। কিন্তু দুর্যোধনের সাথে মিত্রতা থাকায় তিনি একাধিকবার ভুল করেছিলেন, যেগুলি না কেবল তাকে মহাভারতের যুদ্ধে দুর্বল বানিয়েছিল, বরং অন্তিমে তা কর্ণের মৃত্যুর এক বড় কারণ সিদ্ধ হয়েছিল। আজকের এই ভিডিওতে আমরা জানতে চলেছি যে কেন ভগবান পরশুরাম কর্ণকে অভিশাপ দিয়েছিলেন এবং কিভাবে এই অভিশাপ কর্ণের মৃত্যুর অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছিল। যখন ভগবান পরশুরাম কর্ণের অন্তিম সময়ে তার সাথে দেখা করতে এলেন, তখন তিনি কর্ণকে কি বলেছিলেন, আজকের এই ভিডিওতে আমরা এইসব কিছু প্রশ্নেরই উত্তর জানতে চলেছি। নমস্কার বন্ধুরা, শ্রীহরি অর্চন কথার নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বন্ধুরা, এই কথা তো আপনারা সবাই জানেন যে কুন্তিপুত্র কর্ণের দেখাশোনা এক রথ চালকের ঘরে হয়েছিল, যার কারণে তাকে সুতপুত্র বলা হতো। তার বীরত্বকে দেখে দুর্যোধন তাকে অঙ্গদেশে রাজ সিংহাসন দিয়েছিলেন এবং জরাসন্ধের পরাজয়ের পর কর্ণকে চম্পানগরী রাজাও ঘোষিত করেন। দানবীর কর্ণের মতো মহান যোদ্ধার জীবন কোনো তপস্যার থেকে কম ছিল না। কর্ণকে এমন কিছু ফল ভোগ করতে হয়েছে যাতে তার বিন্দুমাত্র কোনো দোষ ছিল না, কিন্তু তাও না জেনে করা কিছু কর্ম এবং অন্যের উপকার করার জন্য তাকে 3 বার অভিশাপ দেওয়া হয়েছিল এবং যা পরবর্তীতে প্রাণঘাতী সিদ্ধ হয়। বন্ধুরা, কর্ণের এই 3 অভিশাপের মতো 2টি অভিশাপ 2 ব্রাহ্মণ তাকে দিয়েছিল এবং এই 2টি অভিশাপই ভুল দিশায় তীর চালানোর জন্য তিনি পেয়েছিলেন। এছাড়া তৃতীয় অভিশাপ তাকে ভগবান পরশুরাম দিয়েছিলেন। কিন্তু ভগবান পরশুরাম কেন কর্ণকে অভিশাপ দিয়েছিলেন তার বর্ণনা মহাভারতেরই এক পর্বে পাওয়া যায়। প্রিয় বন্ধুরা, কর্ণ যখন ধনুর্বিদ্যা শেখার জন্য গুরু দ্রোণাচার্যের কাছে পৌঁছালেন, তখন দ্রোণাচার্য তাকে সুতপুত্র হওয়ার কারণে ফিরিয়ে দেন। কর্ণ এতে হতাশ হয়ে ভগবান পরশুরামের কাছে পৌঁছালেন। পরশুরাম কর্ণের প্রতিভাকে দেখে তাকে তার শিষ্য বানান। একদিন অভ্যাসের সময় যখন পরশুরাম ক্লান্ত হয়ে পড়েন, তখন তিনি কর্ণের কোলে মাথা রেখে ঘুমিয়ে পড়েন। কিছু সময় পর এখানে এক বিছে আসে। ওই বিছে কর্ণের হাঁটুতে জোরে জোরে আঘাত করে। কর্ণ ওই সময় ভাবলেন, যদি সে বিছেটিকে সরানোর চেষ্টা করে তাহলে গুরুদেবের ঘুম ভেঙে যাবে। এই কারণে কর্ণ বিছেটিকে সরানোর বদলে তাকে আঘাত করার জন্য রেখে দিলেন। এতে করে কর্ণের হাঁটু থেকে রক্তপাত হতে শুরু করে এবং তার ভয়ঙ্কর ব্যথা হতে থাকে। কর্ণের রক্তপাত এতটাই হচ্ছিল যে যখন ওই রক্ত পরশুরামের শরীরে পৌঁছালো, তখন তার ঘুম ভেঙে গেল। পরশুরাম দেখলেন যে তার হাঁটুর পাশ থেকে রক্তপাত হচ্ছে। এই দেখেই পরশুরাম ক্রোধিত হয়ে উঠলেন এবং বলতে লাগলেন যে এত সহনশীলতা কেবল এক ক্ষত্রিয়ের মধ্যেই হয়। তারপর পরশুরাম কর্ণের উপর রেগে গিয়ে বললেন, তুমি আমায় মিথ্যা বলে জ্ঞান অর্জন করেছো। তুমি ব্রাহ্মণ হতেই পারো না, কারণ ক্ষত্রিয় ছাড়া এই ব্যথাকেও সহ্য করতে পারবে না। সত্যি করে বলো, তুমি কে? তখন কর্ণ বললেন, হে গুরুদেব, আমি এক সুতপুত্র, যে যখনই তোমার আমার জ্ঞানের প্রয়োজন হবে তখনই সেটি কোনো কাজেই আসবে না। আসলে ভগবান পরশুরাম ক্ষত্রিয়দের শিক্ষা দেন না এবং কর্ণকে তিনি ব্রাহ্মণ পুত্র ভেবেই জ্ঞান দিয়েছিলেন। এমন অবস্থায় ক্রোধিত হয়ে তিনি কর্ণকে অভিশাপ দেন এবং অন্তিমে মহাভারতের যুদ্ধের সময় যখন কর্ণ ও অর্জুনের যুদ্ধ হচ্ছিল, তখন ওই সময় কর্ণ ভগবান পরশুরামের থেকে প্রাপ্ত জ্ঞানকে ভুলে গিয়েছিল। বন্ধুরা, মহাভারতের রণভূমিতে যখন কর্ণ তার অন্তিম সময়ের নিকটে ছিল, তখন ভগবান পরশুরাম তার কাছে এসেছিলেন
এবং কর্ণকে তিনি বলেন যে এই দিনের জন্যই তো আমি তোমাকে অভিশাপ দিয়েছিলাম। তিনি আরো বলেন যে হে পুত্র, এই যুদ্ধে বিজয় হলেও তুমি কিছুই পেতে না। যদি বাসুদেবের সাহায্যে তুমি কোনোভাবে বিজয় হয়েও যেতে, তাহলেও তুমি নিঃস্ব হয়ে যেতে। এই কারণে হে দানবীর কর্ণ, বিজয়ের ওপর কেবল পাণ্ডবদেরই অধিকার রয়েছে। এছাড়াও তুমি কিন্তু নেয়ার জন্য প্রসিদ্ধ নাও, বরং তুমি দেওয়ার জন্য প্রসিদ্ধ। নিজের ভাগ্যের পরিণামের সাথে সন্ধি করে নাও। অভিমন্যুর হত্যায় অংশ নিয়ে তুমি দুর্যোধনের ঋণ থেকে মুক্ত হয়ে গিয়েছ। হে পুত্র, আমার আশীর্বাদের ছত্র ছায়ায় এসো এবং মনে রেখো, পিতৃলোক হোক অথবা স্বর্গলোক, যখনই বীর মহাবীরের সবাই তোমার নাম নেওয়া হবে, তখন সবাই উঠে দাঁড়িয়ে তোমার জয় জয়কার করবে। তো প্রিয় বন্ধুরা, আশা করছি আপনারা জেনে গেছেন যে ভগবান পরশুরাম কেন কর্ণের অন্তিম সময়ে এসেছিলেন। প্রিয় বন্ধুরা, আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না এবং পৌরাণিক সংক্রান্ত আরও তথ্য পেতে ভিডিওটি অর্চন কথা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। রাধে রাধে।